আমাদেরকে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন, সেজন্য আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এমন একটি জামানা আসবে, এমন একটি সময় আসবে, যে সময় মানুষ সন্ধ্যায় মরুনভাবে সকালে কাপড় ধরে, সকালে মরুন থাকবে তো সন্ধ্যায় কাপড় ধরে। সেই মুহূর্ত আমাদের কাছে তার ইমানের প্রতি একটি অতি মহামূল্যবান সম্পদ আমাদেরকে দিয়েছেন এবং সেবার আলোকে তার দাবিতে আমরা এখানে আসতে পেরেছি। এটা আল্লাহ তাআলার একান্ত করুণা এবং মেহেরবানি। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে বেঈমান হিসেবে ইমানের থেকে দূরে সরে রাখতে পারতেন, আল্লাহ তাআলা রাখেন না। এবং আমরা আবার শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ। সময়টা হাজির, আমাদের নাকের ভিতরে রমজানের ঘ্রাণ আসতেছে। আমরা যারা মুমিন ইমানদার, আমাদের অন্তরটা এখন পুলকিত হয়ে যাচ্ছে, আবেগে আপ্লুত হয়ে পড়ছে। আমরা যে আমরা মহামূল্যবান একটি মাস আমরা পেতে যাচ্ছি। আমরা যে মাসকে 11টি মাস অপেক্ষা করেছি, সেই মাসটা আমাদের কাছে সমাগত। আমরা সেই মাসে আল্লাহ তাআলার কাছ থেকে নিজেদের গুনাহটা মাফ করে নিতে পারবো। আমরা আমাদের জীবনের যে ভুলগুলি আছে সেগুলো সংশোধন করে নিতে পারবো। যেই ত্রুটিগুলো আমাদের ভিতরে থেকে গেছে সেগুলো আমরা সংশোধন করে নিতে পারবো। আমাদের ভিতরে ইসলাম তৈরি করতে পারবো। আমরা শয়তানের খপ্পর থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখে আমরা ভালো কর্মের সাথে সম্পৃক্ত হয়ে সেই মহারব্বে কারীমের সাথে সম্পর্ককে আরো সুদৃঢ় করতে পারবো। এই প্রত্যাশায় আবেগ আমাদের ভিতরে কাজ করছে, ঠিক কিনা? আর যারা রোজা রাখতে চায় না, যারা নিজেদেরকে সংশোধন করতে চায় না, যারা নিজেদেরকে শয়তানি কাজের সাথে সম্পৃক্ত করে রাখতে চায়, শয়তানি কর্মকাণ্ড চালিয়ে দিতে চায়, তারা শুধু আফসোস করে যাচ্ছে এই মাসটা যদি না আসতো। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন বলেই আমরা ভালোটাকে চিনতে পেরেছি। গাধার পিঠে যদি স্বর্ণ রাখা হয় সেটাও তার জন্য রোজা হয়, আর তার উপরে যদি কাপড় রাখা সেটা তার জন্য রোজা হয়। কারণ এই স্বর্ণ আর কাপড়ের ভিতরে পার্থক্য করার যোগ্যতা গাধার ভিতরে নাই। আল্লাহ তাআলা ঈমানের বদৌলতের কারণে, ঈমানের কারণে আমরা সঠিকটাকে উপলব্ধি করার সুযোগ পাচ্ছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, পবিত্র মাহে রমজান আসছে, আমাদের কিছু করণীয় কাজ আছে, প্রস্তুতি আছে। কারো সংসার যদি কারো বিবাহ হয়, বিবাহ সংগঠিত হওয়া পূর্বে সে অনেকগুলো প্রস্তুতি গ্রহণ করে। মেয়ে হয়েছে, মেয়ে হওয়ার পর থেকে অনেকে ডিপিএস করে, অনেকে গাছ লাগায়, অনেকে জমি কিনে রাখে যে আমার মেয়ের যখন বিবাহ হবে, যখন সে বয়স, যখন মোটামুটি বিয়ের বয়স যখন হয়ে যাবে, তখন তাকে যাতে করে তাকে সুন্দরভাবে সুস্থভাবে বিবাহ দিতে পারি সে ধরনের কিছু পরিবেশ তৈরি করে রেখে দেয়। আবার কেউ যদি চাকরিতে জয়েন করবে, অ্যাপয়েন্টমেন্ট লেটার সে পেয়েছে, এখন সে অনেকগুলো প্রস্তুতি গ্রহণ করে। এই কয়েকদিন আগে এনটিআরসির মাধ্যমে বাংলাদেশের প্রায় 30 থেকে 35,000 শিক্ষক নিয়োগ হয়েছে। এই শিক্ষক নিয়োগ হওয়ার পরে জয়েন্টের জন্য, চাকরিতে জয়েন করবে এর জন্য প্রায় 30 থেকে 35টা কাগজ তাদেরকে জমা দিতে হয়েছে। এই 30-35টা কাগজ রেডি করতে তার অনেক সময় লেগেছে। এখনো কিন্তু সে কি করে নাই, জয়েন করে না, অথবা সে বেতনের ধারে কাছেও যায় না। কিন্তু তাকে ওই পর্যন্ত যেতে গেলে তার অনেকগুলো কাজ করে তারপরে সামনের দিকে আগে করেছে। তো আল্লাহ তাআলা একটা মহান মাস আমাদেরকে দিয়েছেন। এই মাসটাকে রিসিভ করার জন্য, এই মাসটাকে গ্রহণ করার জন্য, এই মাস থেকে ফায়দা গ্রহণ করার জন্য আমাদেরকে পূর্ব প্রস্তুতি নেওয়ার দরকার আছে কি নাই? আছে। একজন কৃষক সে যখন বৈশাখ মাসে অথবা জ্যৈষ্ঠ মাসে যদি বীজ বপন করে, সে আগের থেকে পরিকল্পনা করে যে বীজটা কোন জায়গা থেকে আনবো, কোন জায়গায় জমিটা চাষ করবো, সে জমিটি কোন জায়গা থেকে পানি আমি আনবো, সব কিছু তার পরিকল্পনা
সে মাঠে নামে। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে ঠিক আছে এক একজনের পূর্ব প্রস্তুতি আছে। পূর্ব প্রস্তুতি ছাড়া কি করা যায় না, কোন কাজের সফলতা আসে না। একটা আমাদের মসজিদ হয়েছে, এই মসজিদটা বিল্ডিং করার আগে একটা পরিকল্পনা হয়েছে, যেখানে একটা নির্মাণ কাজ করতে হবে, নির্মাণ কাজের জন্য এত টাকা খরচ হবে, এতগুলো ইট লাগবে, এতগুলো সিমেন্ট লাগবে, এগুলো বিভিন্ন জায়গা থেকে কালেকশন করতে হবে। এটা পরিকল্পনা ছিল না নাকি একদিনই হয়েছে? একদিন হয় না। তো এই পূর্ব প্রস্তুতির মাস হচ্ছে কি রজব এবং শাবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, কি দোয়া করতেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদেরকে রজব এবং শাবান মাসে কি করো, বরকত দাও আর রমজান পর্যন্ত পৌঁছে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানকে সঠিকভাবে ব্যবহার করার জন্য, রমজান মাস থেকে সঠিকভাবে ফায়দা নেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাস ব্যতীত যত 11 মাস আছে 11 মাসের ভিতরে সবচেয়ে বেশি এই কি করতেন, শাবান মাসে রোজা রেখেছেন। সবচেয়ে বেশি রোজা রেখেছেন যাতে করে পরবর্তী মাসে কি রোজা রাখতে সহজে আসান হয়, কষ্ট না হয়। হঠাৎ করে আমি যদি রোজা রাখতে শুরু করে দিই, আমার ভিতরে অনেক ধরনের ত্রুটি দেখা দিতে পারে, আমার অনেক সমস্যা তৈরি হতে পারে, আমার নানা ধরনের শারীরিক মানসিক পরিস্থিতি না থাকলে আমার কি এই রমজান গুলার কষ্ট হতে পারে। এই জন্য আগের থেকে রোজা রেখে রমজান মাসটাকে পরিপূর্ণভাবে সফলতা দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিয়েছেন। কিন্তু আমরা কি এ ধরনের কোনো প্রস্তুতি আমাদের ভিতরে নাই, রাখি না। আমরা গতানুগতিক আমাদের কাছ থেকে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আমরা দুনিয়া থেকে অতিবাহিত হয়ে গেছি। আমাদের ভিতরে অনেকে মুরব্বী হয়ে গেছি, 40, 50, 60, 70 বছর, 80 বছর পার হয়ে গেছে। আমাদের কাছ থেকে এরকমের 80 বছর রমজান চলে গেছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ তার গুনাহ মাফ করাতে পারল না, তার ধ্বংস হোক। জিবরাইল আলাইহিস সালাম যখন এই কথা বললেন, তখন আল্লাহ রাসূল বলেছিলেন কি আমিন। তো এই যে আমিন বলেছেন, তার ধ্বংস অনিবার্য, এই কথা জানার পরেও আমরা কিন্তু কোনো প্রস্তুতি নিচ্ছি না। আমরা এই রমজানটাকে সেভাবে কাজে লাগাচ্ছি না। রমজান চলে যাচ্ছে কিন্তু আমাদের গুনাহ কি থেকে যাচ্ছে। তো রমজান যদি চলে যায় আর গুনাহ যদি থেকে যায়, তাহলে আমার জায়গা কোথায় হবে? জাহান্নাম। চিন্তা করি না আমরা কখনো। এই জন্য আমাদেরকে রমজানটাকে প্রস্তুতি নেওয়ার জন্য আগের থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এক নম্বর হচ্ছে আমাদের শারীরিক প্রস্তুতি নেওয়া। আমাদের শরীরের ভিতরে বিভিন্ন ধরনের বিভিন্ন রোগ তৈরি হয়। বিশেষ করে রমজান মাস আসলে পরে অনেক মানুষ আছে যে মানুষের গ্যাস্ট্রিক বের হতে হয়। অনেকে বলে যে গ্যাস্ট্রিক, রোজা রাখতে পারছি না। তো যেই যে নিয়ত করে, শয়তান কি করে বলেন তো, আমাদের প্রত্যেকটা ভালো কাজের একটা অজুহাত তৈরি করে দেবে। আর এই অজুহাতটা রিসিভ করে, গ্রহণ করে মানুষ কি করে, পথভ্রষ্ট হয়ে যায়। অজুহাতের কোনো শেষ নাই। তো এই অজুহাতটা দাঁড় করিয়ে দেয় কে? শয়তান। তো এই শয়তানের অজুহাত আমরা কি বলি? আমার গ্যাস্ট্রিক। আবার অনেকে বলে আমার ডায়াবেটিস, কেমনে রোজা রাখবো? অথচ ডায়াবেটিসের মহা ঔষধ হচ্ছে রোজা। গ্যাসের মহা ঔষধ কি? রোজা। সায়েন্স বা বর্তমান যে ডাক্তার, চিকিৎসা বিজ্ঞান বলছে, এই যে মুসলমানদের যে রোজা আছে, প্রত্যেকটা মানুষের এরকম 1 মাস রোজা রাখা উচিত। গ্রহণ করেছে, একসময় কি করতো? টিটকারি করতো, ঠাট্টা বিদ্রুপ করতো। এখন ইসলামের যে নিয়ম নীতিগুলো আছে তারা এগুলো সহজেই গ্রহণ করে নিচ্ছে। যদিও তারা মুসলমান হচ্ছে না, কিন্তু এই যে সিস্টেমগুলো, এই আমলগুলো তারা এমনি এমনি করে যাচ্ছে। প্রত্যেকটা মানুষের সপ্তাহে 2 দিন রোজা রাখা উচিত। এটা কার সুন্নাত বলেন তো? রাসূলের সুন্নাত। আল্লাহ রাসূল সপ্তাহে 2 দিন কি করতেন? রোজা রাখতেন, সোমবার আর বৃহস্পতিবার। মাসের ভিতরে 3 দিন রোজা রাখা উচিত। সায়েন্স বলছে, চিকিৎসা বিজ্ঞান বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে চাঁদের মাসে কি করতেন? 13, 14, 15 রোজা রাখতেন। অথচ আমরা কি না গ্রহণ করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার সিস্টেমটা ছিল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইতেন তখন পেটটাকে 3টা ভাগে ভাগ করতেন। এক ভাগ খালি, আর এক ভাগে পানি, আর এক ভাগে কি খাবার। আর আমরা কি করি? 2 ভাগ না, আমরা পেটের চাইতো আর এক পেট ভার করে খাই। বলে কিভাবে? বলে পেটের অংশটা এইটুকু না, আমাদেরকে তাকালে এটুক নাকি তাই পর্যন্ত, কিন্তু খাইতাম না পর্যন্ত। তাহলে পেট কি এখান থেকে ধার করে না? এরপরে খুঁজি যে আর কিছু পাওয়া যায় কিনা, যদি আরো কিছু পেট থাকতো তাহলে মনে হয় ধার করে সেটা আমাদের কি রোগ সারবে? কথা বলতে আমার সাথে রোগ সারবে? আল্লাহ রসুলের দেখানো সিস্টেমে, আল্লাহ রসুলের সুন্নাহ অনুযায়ী যদি আমরা জীবনটাই করতে পারতাম, আমাদের জীবনে কোনো রোগ আসতো না। আল্লাহ রসুলের ঘুমের সিস্টেম কি ছিল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এশার নামাজ পড়তেন, এশার নামাজের পরে তিনি আর কোনো কাজে যুক্ত হতেন না, সাথে সাথে ঘুমাই দিতেন। সুবহানাল্লাহ। এখন সায়েন্স বলছে যারা দেরি করে রাতে ঘুমায় আর সকালে দেরি করে ওঠে, তাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় বা বিভিন্ন ধরনের রোগের উৎপত্তি পায়। রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত একটা হরমোন আছে, যে হরমোনটা মানুষের শরীরে সরবরাহ করে। এটা অন্য কোনো খাবার থেকে হয় না, এটা মাত্র ঘুমের মাধ্যমে এলাকায় সরবরাহ করে। অথচ আমরা এর থেকে উদাসীন, আমরা এটা মানি না। আমাদের অনেকের সন্ধ্যা শুরু হয় রাত 12টার পরে, রাত 12টার পরে সন্ধ্যা শুরু হয়, আর তাদের খবর হয় দুপুর 12টায়। এই জন্য দেখবেন এই সমস্ত মানুষ হঠাৎ করে হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে, বারবার এই কারণে, মূলত এই সমস্ত কারণে যাদের ঘুমের সমস্যা, তাদের কারণে বেশি সমস্যা। তাহলে আল্লাহ রাসূলের দেখার পদ্ধতি আমাদের জন্য শ্রেষ্ঠ পদ্ধতি। এর চাইতে অন্য কোনো উত্তম পদ্ধতি পৃথিবীতে আবিষ্কার হয় না, আর কোনোদিনও হবেও না। সবাইকে হাজির। এজন্য আমাদেরকে শারীরিকভাবে ফিট থাকার জন্য আমরা রমজান মাসে রোজা রাখি। রমজান মাস হচ্ছে আত্মসংযমের মাস, নিজেকে ধৈর্যের মাস। কিন্তু রমজান মাসে আমরা সবচেয়ে বেশি খাই। বলবেন হুজুর কেমনে খাই? আমরা সাধারণত 3 বেলা খাই, সকালে খাই, দুপুরে খাই, রাত্রে খাই। আর রমজান মাসে 24 ঘন্টা খাই 3 বার এমনি, আর ওই সময় 8 ঘন্টায় 3 বার। 8 ঘন্টা কয়বার খাই? আমার কথা যদি ভুল হয়ে থাকে বলবেন। ইফতারি করি, ইফতারি করার পরে নামাজ পড়তে আসি, নামাজ পড়ে যে আবার খাই, খাওয়ার পরে আবার ভোর রাত্রে খাই। তাহলে কয়বার খাইলাম? এমনি কয়বার খাই? 3 বার। এখন সময়টা পাশ দিয়ে আগে খাইতাম 24 ঘন্টায় 3 বার, এখন খাই 8 ঘন্টায় 3 বার। তার পরিবর্তন এতটুকু হয়েছে। তাহলে কি সংযম হইল? আরো হুজুররা অনেকে ফতোয়া দেয়। কি ফতোয়া দেয়? যে রমজান মাসে খাবার দাবারের কোনো হিসাব না অটো চলে যায়। আর এই ফতোয়া অনেক সাধারণ মানুষ গ্রহণ করে নিয়েছে। সে অনুযায়ী চলে যায় এই মাসে তো কোনো হিসাব নাই, বাইরে হিসাব যত পারে তত খাও, কোনো সমস্যা নেই। আসলে কি তাই? হ্যাঁ, ইসলাম কি তাই বলে নাকি? ইসলাম সেটা বলে না। আত্মসংযম আমাকে সবভাবে করতে হবে। আল্লাহ রাসূলের ইফতারি কি ছিল? আর অন্যান্য মাসে আমরা একটু ভালো কম খাই, আরে রমজান মাসে কি সবচেয়ে ভালো বেশি খাই। গোশ, মাছ, ডিম, দুধ, তারপরে বিভিন্ন ধরনের ফল, যেগুলো অন্য মাসে আমরা চোখেও দেখি না, 11 মাসে। তাহলে এই মাসে আমরা কম খাওয়ার কথা আমার রাসূল বলেছেন, আমার আল্লাহ বলেছেন কম খাইতে, আর এই মাসে আমরা বেশি খাই, তাও সময় শর্ট করে বেশি খাই। এই জন্য শরীর শুকানোর চেয়ে আর মোটা বেশি হয়ে যায়। বলে রমজান মাস তাও মোটা হয়ে গেছে। মোটা তো হওয়াই কথা। আল্লাহ রাসূল খাবার খেতেন সন্ধ্যার সাথে সাথে। যেটা হচ্ছে সেনাবাহিনীতে যারা চাকরি করে তাদের কিন্তু খোঁজ নিয়ে দেখবেন তাদের
খাবার রুটিনটা কি? তাদের খাবার রুটিন হচ্ছে ফজরের সাথে সকালের খাবার, দুপুর 11টা থেকে 12টার ভিতরে তাদের দুপুরের খাবার, আর সন্ধ্যার সাথে তাদের রাতের খাবার কমপ্লিট। এই জন্য তাদের পেট বড় হয় না। আর আমরা কি করি? রাত 10টায় খাই, খেয়ে আবার ঘুমাই। এই জন্য পেট কি হয়ে যায়? বড় হয়ে যায়, ভোলের চাইতে বড়। আর বলি যে ব্যায়াম করে দিছে না, পেট কি কমবে? পেট কি কমবে? ঘুমাইলে তো মনে হয় যেন ওনার 3 তলা পেট হয়ে গেছে। এটা বলতে হবে না। স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে। আমরা যেটা খাবো হিসাব করে খাবো, প্রত্যেকটা জিনিসের হিসাব করা হবে। প্রত্যেকটা জিনিসের এমন কোনো জিনিস নেই যার হিসাব দেওয়া হবে না। এটা হিসাব করে আমাদেরকে খেতে হবে। আমার শরীরকে ভালো রাখার জন্য আমার খাবার রুটিন ঠিক করে নিতে হবে। নাম্বার 1, আমি কি খাবো? পরিকল্পনা আমি খাবো। আমি খাবো যতটুকু আমার শরীরে, আল্লাহ রাসূল বলছেন যে তুমি এতটুকু খাও যতটুকু খেলে পরে তোমার মাজা ঠিক থাকে, তোমার ইবাদত করতে তোমার কষ্ট না হয়, এই পরিমাণ তুমি খাও। তাহলে আর আমরা খেয়ে কি ইবাদত আরো কষ্ট বেশি হয়, নামাজ পড়তে পারি না। দেখা গেল যে রুকু দিতে যে পেটের ভিতরে যার সব বেরিয়ে গেল, এমন খাবার খাই। হ্যাঁ, এটা করা যাবে না। সম্মানিত হাজিরিন, এরপর হচ্ছে মানসিক প্রস্তুতি। আমি যে রোজাটা রাখবো, আমাকে মানসিক প্রস্তুতি হতে হবে। আমার অন্য মাসে যে কাজগুলো করি, সে কাজগুলো আগের থেকে কমাই দিতে হবে। অনেক কাজ কমাই দিতে হবে। আমার শরীরের উপরে যদি এমন কোনো প্রেশার না করে যে প্রেশারের কারণে আমার রোজা, আমার তারাবি, আমার সাহরি, আমার ইফতার, আমার এগুলো সব ছুটে যায়, এমন কোনো প্রেশার শরীরে দেওয়া যাবে না। আগে যেখানে আমি 12 ঘন্টা কাজ করেছি, এখন অন্তত 8 ঘন্টা 4 ঘন্টা কমাই দেবো রমজানের কারণে, যাতে করে আমি রমজানটা ভালো করে পার করতে পারি। কিন্তু আমরা কি করি? অন্যান্য মাসে যতটুকু কষ্ট না করি তার চেয়ে এই বছরে বেশি করি। কারণ কি? কারণ ছেলের কাপড় চুপড় কিনে দিতে হবে, স্ত্রীর কাপড় চুপড় কিনে দিতে হবে, মেয়ের কাপড় চুপড় কিনে দিতে হবে, পুত্রবধূর কাপড় চুপড় কিনে দিতে হবে। এই ধরনের নানান বাজেট কি সামনে চলে আসে। তখন কি হয়ে যায়? স্বাভাবিক কর্মকাণ্ডের যে আরো তৎপরতা বেড়ে যায়। আরেক কারণে জিজ্ঞেস করা, ভাই আপনি রোজা রাখেন না কেন? বোঝেন তো সামনে বাচ্চা কাচ্চার দিকে তাকাইয়া রোজা রাখতে পারছি না। আপনি আমি চিন্তা করেছি যে আমি ওই বাচ্চা কাচ্চার মুখ বাথরুম থেকে বের হয়েছি, এসে দেখতে পারবো কিনা কোনো নিশ্চয়তা আছে নাকি? কথা বলেন। এই তো গত সপ্তাহে যে একটা লঞ্চের নিচে ডুবে প্রায় 40 জনের কাছাকাছি মারা গেছে। তারা তো কল্পনা ছিল, তারা তো অনেকে বাড়ি আসতেছিল, অনেকের অনেক পরিকল্পনা ছিল। ওই পরিকল্পনা কি কাজে লেগেছে? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট যে হারে হচ্ছে, ঘর থেকে বের হওয়া মানে জীবনের ঝুঁকি। জীবনের ঝুঁকি ছাড়া কেউ করতে পারছে না। আমরা এই জন্য হচ্ছে আপনার সন্তান ভালো থাকুক, এটা আপনি চান, ঠিক আছে আপনার চাওয়া, কিন্তু তার মানে আপনাকে আমার রবকে, আপনি আমার রবকে রাজি খুশি না রেখে আপনার আমার রবকে অখুশি করে আমার সন্তানকে খুশি করার কোনো প্রয়োজন আপনার আমার নাই। শরীয়ত সম্মতভাবে আপনার সন্তানকে যতটুকু খুশি রাখা দরকার ততটুকু আপনি রাখবো, এর বাইরে রাখা যাবে না। আপনার যদি এতই পরিকল্পনা থাকে, আপনি আগের থেকে প্রত্যেক মাসে মাসে আপনি 200-500 টাকা জমে রেডি করে রাখতেন। রাখার পরে আপনি রমজান মাসে নিজেকে একটু শিথিল করে দিতেন যে রমজান মাসে আমি ইবাদত করবো, আর এই যে টাকা জমাইছি এটি দিয়ে আমি এই মাস সংসার পরিচালনা করবো। সম্ভব ছিল কিনা? কথা বলেন। ছিল, কিন্তু আমরা পরিকল্পনা করি। তার মানে এই মাসটাকে আমরা কোনো গুরুত্বই মনে করি না। স্বাভাবিক মাসের মতন, আমাদের স্বাভাবিক দিনের মতন আমরা দিনগুলো অতিবাহিত করে দেই, জাস্ট কোনো মতে কেটে গেলেই হলো। আসলে এরকমের চলা সম্ভব না, আমাদেরকে পরিকল্পনা নিতে হবে। এরপর হচ্ছে যে আমার এই শাবান মাসে যে কয়দিন আছে আমরা সবাই একটু রোজা রাখার চেষ্টা করবো, বেশি বেশি যে কয়দিন আছে আমরা এই কদিন রোজা রাখবো, যাতে করে সামনের মাসটা আমার ভালো করে রোজাগুলা রাখতে পারি। তারপরে হচ্ছে নফল ইবাদত অভ্যস্ত হওয়া, নফল ইবাদতে অভ্যস্ত হওয়া। এরপর হচ্ছে এই মাসে পরিকল্পনার ভিতরে সর্বোত্তম একটা পরিকল্পনা হচ্ছে
আমি কোরআন শিখবো নিজেকে। আমরা শুধু মারা গেলে হুজুরের পিছনে দৌড়াই, হুজুর আমার মা মারা গেছে, আমার বাপ মারা গেছে, আমার বোন মারা গেছে, আমার বোন মারা গেছে, একটু খতম করে দিয়ে যান। সত্যিকার অর্থে খতম বলতে কিছুই নেই, খতম বলতে কিছুই নেই। আর একজনে খতম করে দিয়ে যাবে আর এই সব আপনার আমল নামে যাবে, এটা আপনি চিন্তা করবেন না। আল্লাহ রসুলের সাহাবীদের জীবনী থেকে আপনারা যদি কেউ দেখাইতে পারেন যে আল্লাহ রসুলের সাহাবীরা এরকম 10 জন 15 জন মিলে কারো বাড়ি গিয়েছে, যাওয়ার পরে সেখানে খতম করেছে, তাহলে আমি আপনার বাড়িতে আজীবন খতম করে দেব, চ্যালেঞ্জ করে গেলাম। পাবেন না। আর খতম করার জন্য আল্লাহ কোরআন নাযিল করেন না। কোরআনটাকে নাযিল করেছেন কিসের জন্য? অন্ধকার থেকে, অজ্ঞতা থেকে, অশ্লীলতা, বেহায়া থেকে, পাপ থেকে, কুফরি থেকে, শিরক থেকে, নিফাক থেকে মানুষকে বের করে এনে জান্নাতের পথে নেওয়ার জন্য কোরআন নাযিল করেছে, অন্য কোনো কারণে না। কোরআনটা হচ্ছে আমাদের সংবিধান, কোরআনটা হচ্ছে আমাদের জীবনের গাইডলাইন, কোরআনটা হচ্ছে আমাদের ইনস্টিটিউশন। এর বাইরে আর কেউ ইউজ করতে পারি না। কিন্তু আমরা মনে করি যে এই কোরআনটা খতম দিতে পারলেই মোটামুটি হয়েছে, আর তাও কি আর একজনকে দিয়ে দেওয়া হবে না, তা হবে না। আপনি আমি নিজের কোরআন নিজে পড়বো, যতবার পারি ততবার পড়বো, 1000 বার পড়বো, তার কোনো আপত্তি নাই। কিন্তু আর একজন এনে আবার মুখ করার পাশে বসে আমরা অনেক সময় কোরআন খতম করাই, এটা কোরআনের সাথে বেয়াদবি করা হয়। এই কাজগুলো করবেন না, এতে করে আমাদেরই লস। বলে হুজুর আপনারা বলতেছেন, আমরা বললে তো আমাদের কিছু টাকা দেবেন আপনারা, ওটা তো আমাদের লাভ ছিল, আমাদের পকেটটা ভারী থাকে, কিন্তু আমাদের পকেট ভারী করার দরকার নেই। আপনার অজ্ঞতা থাকবেন না, আপনার সঠিকটা জানেন এবং সেই অনুযায়ী আমল করেন। আপনার মা মারা গেছে, আপনার বাপ মারা গেছে, আমি কানলে লাভ বেশি হবে না, আপনি কানলে বেশি হবে? আমার চোখ থেকে তো পানি আপনার মার জন্য বেরোবে না, ওই পানি কিন্তু আমার বাপ মার জন্য বেরোচ্ছে। আপনি যদি আপনার মার জন্য, আপনার বাবার জন্য চোখের পানি ফেলান, ওইটা কাল কিয়ামতের দিন তার জন্য জান্নাতের ওসিলা হয়ে যেতে পারে। আমার পানি দিয়ে কোনো কাজ হবে না। আপনি আমার 200 টাকা দেবেন, আমার তার একজন 500 টাকা দেবেন, আরেকজন 1000 টাকা দেবেন। কথা বোঝেন না? এই জন্য কোরআন নিজে শিখতে হবে, নিজে শিখতে হবে। ইমাম সাহেবের কাছে আসতে হবে, ওই মুয়াজ্জিন সাহেবের কাছে আসতে হবে, হাফেজ সাহেবের কাছে যাইতে হবে, যে কোরআন শিখতে হবে। আপনার আমার জীবনে বলবেন যে হুজুর এই তো এখন বয়স হয়ে গেছে, আর কি করবো? আপনার বয়স হয়ে গেছে, আপনি কোনো কাজ তো বাদ দেন না এখন, যে আপনি বসে আছেন, আপনি কোনো কাজ করতেছেন না, সব কাজ থেকে ফারেক হয়ে গেছেন, অবসর নিছেন, আপনি এখন চুপচাপ ঘরে বসে আছেন, এমনটা কি হয় নাকি? কথা বলতে আমার সাথে আপনার বাপ মা ভুল করেছে, আপনাকে কোরআন শিক্ষা দেন নাই, তারপরে কি আপনি আপনার বাপ মা আপনার কোনো সম্পত্তি রেখে যান নাই, আপনি অনেক সম্পত্তির মালিক হয়েছেন। আপনার বাপ মা আপনাকে ব্যবসা শিখায় নাই, কিন্তু আপনি বড় ব্যবসায়ী হয়েছেন। আপনার বাপ মা আপনাকে অনেক কিছু শিক্ষা দেয় নাই, কিন্তু আপনি কিছু শিখেছেন। বলেন শিখছি কিনা? আপনার প্রয়োজনে, আপনার নিজের তাগিদে আপনি নিজে শিখেছেন, তাহলে কেন আপনি কোরআন শিখতে পারবেন না? এই যে অজুহাত আল্লাহ তাআলার কাছে দেবেন যে আল্লাহ আমি আমার বাপ মা শিখে নাই, এই জন্য শিখি নাই। আর বলবো আল্লাহ বলবে যে ঠিক আছে, তোমার বাপ মা যেহেতু শিখানো যাও, তোমার ছেড়ে দিলাম। কথা বলে না? ছাড়বে না, কোরআন শিখতে হবে। এই মাসে কোরআন শিখতে হবে, অন্তত যদি নাও পারা যায় কোরআনের সাথে সম্পর্ক রেখে চলতে হবে, শেখার চেষ্টা করতে হবে। যতদিন হায়াত আছে আমি চেষ্টা করে যাবো, অন্তত আমার জীবনে যতগুলো সূরা, অন্তত 4টা সূরা না হলে নামাজ হয় না নাকি? 4টা সূরা ফাতে একটা 5টা, 5টা সূরা তো শেখা জরুরি। নামাজের ভিতর যে দোয়াগুলো আছে, মাসনুন দোয়া, এগুলো শেখা জরুরি। আপনি আমি জীবনে কপাল ঠেকাইতে কপালে দাগ হয়ে গেছে, 2 ইঞ্চি 3 ইঞ্চি মোটা হয়ে গেছে, কিন্তু তারপরও যদি বুলেট মারা হয় সূরা ফাতিহা বের হবে না, তাহলে আপনার এই কপালের কোনো দাম নেই আল্লাহ তাআলার কাছে। আমার কথা কি কষ্ট পাচ্ছেন আপনারা? মনে করতে পারেন যে হুজুর টাকা দিয়ে রাখছি, হুজুর এখন হুজুর আমাদের বেশি বেশি কথা বলে গেছে, কিছু করার নাই ভাই। আপনার যদি অস্ত্র যদি জং ধরে, ওই জং ধরা অস্ত্র নিয়ে যদি মাঠে নামেন,
ওই অস্ত্র কোনো কাজ হবে না। আপনার জং ছাইতে হবে, বড় বড় বাড়ি দিয়ে ছাইতে হবে, ছাই তারপরে ধার দিয়ে আস্তে আস্তে করে ব্যবহার করতে হবে। আমাদের ভিতরে জং ধরে গেছে, জংগুলো ছাড়াতে হবে। এজন্য হচ্ছে আপনাকে আমাকে অবশ্যই কোরআনটাকে শিখতে হবে, মাসলুম দোয়াগুলো শিখতে হবে, ইমাম সাহেবের কাছে আসতে হবে যে হুজুর আমি এটা পারি না, আমাকে শিখাই দাও। ইমাম সাহেব কি বলবে যে না শিখাইতে পারবো না? হ্যাঁ বলবে নাকি? সে আরো খুশি হবে যে না আমার মুসল্লি অন্তত আমার কাজে লাগাচ্ছে, আমার কাজে লাগাচ্ছে, আমার দিয়ে শিখছে। হাদিয়া তো আমার কথা পরের কথা, তারা আপনি খুশি দিলেন না দিলে সেটা আপনার ব্যাপার। আপনার যোগ্যতা অনুযায়ী আপনি একটা ভালো দিনের পথে চলার জন্য আপনি যদি শিখছেন, আপনি যেন তাকে দুই টাকা দিতে পারেন, তাকে হাদিয়া দিতে পারেন, তার আপনার ব্যাপার, ব্যক্তিগত বিষয়। কিন্তু শিখতে হবে এটা হলো মাস্ট, অবশ্যই কম্পালসারি। এটা অপশনাল, এটা ফোর্স সাবজেক্ট না যে শিখলে শিখলাম না শিখলে না শিখলাম, এটা করলে হবে না। আপনাকে আমাকে অবশ্যই এটাও শিখতে হবে। পাশাপাশি যারা কোরআন পড়তে পারি, কোরআন অর্থ সহ করার চেষ্টা করতে হবে। কোরআনে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি বলতে চেয়েছে এটা জানাটাও জরুরি। কি মেসেজ পাঠাইছে? আপনি আমি দেশে থাকি, আপনার ছেলে বিদেশে থাকে, বিদেশি ভাষায় যদি একটা চিঠি পাঠাই দেয়, তাহলে আমি কি করবো? ওইটা দেখবো আর বগলে রাখবো নাকি? না চেষ্টা করবো যে ওর ভিতরে কি লাগছে, একটু যে পারে তার কাছে যে সেটা জানার চেষ্টা করবো যে কি ইনফরমেশনটা আমাকে আপনাকে দিয়েছে। এটা তো আপনার একটা ইনফরমেশন, একটা তথ্য, একটা ভাষা, একটা কথা আপনাকে পাঠাইছেন, একটা মেসেজ পাঠাইছেন। এই মেসেজটা কি বলা হচ্ছে, আপনাকে আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন? কোনোদিনও কিন্তু ইচ্ছা হলো না যে আল্লাহ তাআলা আমাকে কি বলতে চেয়েছেন একটু দেখি? চেষ্টা নাই আমাদের। আমরা শুধু কোনো মতে মসজিদে কেউ আসলে আসলাম, না আসলে আলহামদুলিল্লাহ তাও মুসলমান, আসলেও মুসলমান, কথা বল না, না আসলেও মুসলমান। কারণ আমার তো নাম আব্দুর রহমান, কিন্তু আসলে যে আপনি আব্দুর রহমান নাই, আপনি আব্দুর শয়তান হয়ে গেছেন, তা আপনি চিন্তা করছেন না। আপনি আব্দুর শয়তানে পরিণত হয়েছেন, এটা আপনার জানা নাই, কিন্তু আপনি আব্দুর রহমান হিসেবে নিজেকে চালিয়ে দিচ্ছেন। এই দুনিয়ায় চালিয়ে গেলেও কবরে যাওয়ার পরে আপনি আব্দুর শয়তান হিসেবে কাতারে দাঁড়িয়ে আপনাকে সেই শাস্তির সম্মুখীন আল্লাহ তাআলা করে দিবেন। আমার কথায় কষ্ট পেলে আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু কিছু করার নেই, আমাকে বলতে হবে। সবাই তো হাজির। আমি আর এই ব্যাপারে আগাবো না, সামনে ইনশাআল্লাহ আগাবো। আমাদের দুই তিনটা বিষয় আছে। এক নম্বর হচ্ছে আমাদের রমজানের প্রস্তুতির ভিতরে আরেকটা প্রস্তুতি হচ্ছে আমাদের ইফতার। আমরা নিজেরা ইফতারি করবো, অন্যকে করাবো নাকি? না একা একা খাবো? কথা বলে না, একা একা খাবো নাকি? না, একা একা খাবো না, আমরা মিলে জুলে খাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আন যায়েদ ইবনে খালিদ আল-জুহনি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত যায়েদ ইবনে খালিদ আল-জুহনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতারি করাইলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইফতারি করানোর ওয়ালা আমলনামায় যে রোজা রেখেছে তার সমপরিমাণ সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ, বাড়ি যেই বলেন না, হ্যাঁ এটা জোরে বলেন তো সুবহানাল্লাহ। এখন কোন জায়গায় যাইলো শব্দ স্লোগান যদি অন্য কোনো দলের স্লোগান হয় তাহলে কান চোখ সব ফটাই গেলাম। এটা কার স্লোগান? জোরে বলেন কার স্লোগান? আল্লাহর স্লোগান। আল্লাহর স্লোগান আল্লাহর মতনই কি দিতে হবে। জোরে জোরে তাকবীর বলতে হবে, তাহমিদ বলতে হবে, তাসবিহগুলো জোরে জোরে বলতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতারি করাবে, ওই রোজাদার ব্যক্তি ইফতার করার কারণে ওই যে ব্যক্তি ইফতারি করাইলো তার আমলনামায় সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। এরপরে বলা হচ্ছে তাহলে কি যে ব্যক্তি ইফতারি করাইছে আর যে করছে, তাহলে যে করছে তার কাছ থেকে নেকি নিয়ে ওই যে করাইছে তাকে দেওয়া হবে? আল্লাহ রাসূল স্পষ্ট করে দিয়েছেন, মান গায়রা আন ইনকাদা ইনফাসা মিন উজুরিহিম শাইয়ান। তবে জেনে রাখো, এমনটা মনে করো না যে আল্লাহ তাআলার ভান্ডার মনে হয় কম আছে, এই জন্য
অন্য হাদিসে আছে আল আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আফতার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে قال আফতার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ইফতারি করলেন ইনদা সাঈদ ইবনে মুআজ, সাঈদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় বা ওইখানে তিনি ইফতারি করলেন একবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাকালা ইফতারা ইনদাকুম সাইমুন, তোমাদের কাছ থেকে রোজাদাররা ইফতারি করছেন। ওয়া আকালা তুআমুকুম আবরারা, আর তোমাদের খাদ্যগুলো নেককার রাখা আছে। বলেন সুবহানাল্লাহ। যারা রোজাদার তারা কি নেককার, বলছে তারা খাচ্ছে। এই নেককার খাওয়ার কারণে সাল্লাত আলাইকুমুল মালাইকা, তোমাদের জন্য ফেরেশতারা দোয়া করতেছে। তাও সুবহানাল্লাহ বলেন না, ট্রেনিং দিতে হবে না, ভালো করে যেমন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জোরে জোরে বলবেন। তো আল্লাহ রাসূল বলছেন যে যদি কোনো ব্যক্তি ইফতারি করায়, ওইখানে ইফতারি খায় কারা? রোজাদার ব্যক্তিরা, নেককার ব্যক্তিরা খায়। নেককার ব্যক্তিরা খাওয়ার কারণে ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকে। এজন্য আমরা নিজেরা ইফতার করবো, অন্যকে ইফতারি করাবো। মসজিদে প্রত্যেক বছর নেই, গত বছর হয়েছিল কিনা জানি না, হয়তো 2 বছর বন্ধ ছিল মনে হয় করোনার কারণে। আমরা জানি করোনার কারণে বাংলাদেশে অনেক কিছুই বন্ধ ছিল, তবে অনেক অপকর্মের জায়গা বন্ধ ছিল না। শুধুমাত্র যেখান থেকে নেক বের হয়, যেখান থেকে এই করোনা দূর করার কি হয় অস্ত্র বের হয়, দূর করার জন্য যে জিনিস দরকার সেটা বের হয়, সেগুলো বন্ধ রেখে যে কাজগুলো করলে পরে করোনা আরো কি প্রকোপ হয়, করোনা আরো ভালো করে ধরতে পারে, সে জায়গা খোলা রেখেছিল। সে জায়গাগুলো খোলা ছিল। সিনেমা হল, ক্যাসিনো, তারপর আছে নাইট ক্লাব, বিভিন্ন 5 স্টার হোটেল, যেখানে অবাধে যৌনাচার করা হয়, সে জায়গাগুলো ওপেন রাখা হয়েছিল। মসজিদে সীমিত, কিন্তু অন্য জায়গায় খেলার মাঠ সীমিত না, সেখানে পরিপূর্ণ ছিল। আল্লাহ তাআলা গজব কেন আসবে না? আবার আমাদের দেশে তো এখন এতদিন শুনতে পশ্চিমা কালচারে কি হইতো, মেয়েতে বিয়ে করেছিল, এখন তো নোয়াখালীর থেকে ভেগে এসে টাঙ্গাইলে চলে এসেছে, জানেন নাকি? নোয়াখালীর বিলকিস চলে এসেছে টাঙ্গাইলে আখির কাছে, একজন ছাড়া একজন বাঁচবে না, এজন্য তারা বিবাহ করেছে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এবং এটা সংবাদপত্র, বিভিন্ন মিডিয়া সুন্দরভাবে ফলাও করছে, যাতে করে এটা কি হয়, মানুষ আকৃষ্ট হয়। আর ভালো জিনিস মিডিয়া চোখে দেখে না, কারণ সে সময় তাদের চোখে পট্টি লাগানো থাকে। এগুলো হচ্ছে শয়তানের জন্ম। সবগুলো শয়তানের জন্মগুলো, এগুলো সমাজের ভিতরে সবচেয়ে বেশি বিশৃঙ্খলা তৈরি করে, সমাজের ভিতরে সবচেয়ে ইসলাম বিদ্বেষী কথাগুলো ছায়া করে। সম্মানিত হাজিরিন, আল্লাহর গজব আসতে বেশি দেরি নাই, বেশি দেরি নাই। কারণ লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে, কওমকে আল্লাহ তাআলা এই সমকামিতার কারণেই ধ্বংস করেছিলেন। আপনারা শুনলে অবাক হবেন, জাপানে এখন মেয়েরা বিবাহ করতে চায় না তাদের ক্যারিয়ারের জন্য। এজন্য কি করছে তারা, সেক্স ডল এটা তৈরি করেছে, এবং ওই পুরুষরা সেক্স ডল বিভিন্ন জায়গা থেকে, স্টল থেকে ক্রয় করে এনে রাত্রে তাদের যৌন চাহিদা সেক্স ডলের সাথে কাটায়। বলেন নাউযুবিল্লাহ। কোন দুনিয়ায় আছি? আল্লাহ রাসূল বলেছেন শেষ জামানায় কি বলবে, জড় পদার্থ কথা বলবে, কথা বলছে এখন সেক্স ডল। আর মহিলারা কি করে, তারা ওই ধরনের সেক্স ডল তারা ক্রয় করে নিয়ে তারাও রাতে কাটাই দেয়। এই জন্য জাপান সরকার এখন ভয়ে আছে, কারণ তাদের প্রায় নিউ জেনারেশন কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, প্রোডাকশন নাই। সম্মানিত হাজিরিন, দুনিয়ার ধ্বংস হইতে বেশি দেরি নেই, খুব কাছাকাছি চলে আসছে, খুব কাছাকাছি। লজ্জা শরম তো এমনি চলে গেছে, আছে নাকি লজ্জা শরম? একটা সময় আমরা দেখেছি, আমরা আমাদের ছোট সময় আমাদের বাদ দিলাম, আমরা ছোটবেলায় দেখেছি যে যখন রাস্তাতে একটা পুরুষ হয়ে যেত, আস্তে মহিলা হিন্দু হোক আর যাই হোক মুসলমান হোক, আস্তে রাস্তার পাশে দাঁড়িয়ে যেত। আর এখন কি করে, মহিলা ঘাড় দিয়ে ধাক্কা দিয়ে চলে যায়, টেস্ট করে যে ঘাড় ওরটা শক্ত না আমারটা শক্ত, টেস্ট করে।
চলে আসছে সময় তো হাজিরি। আমি যে কথা বলতেছিলাম যে আমরা ইফতারি করব, নিজেরা করবো, অন্যদেরকেও করানোর চেষ্টা করব। আর এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের মসজিদে ইফতারি হবে, কিছু তালিকা করতে হবে। আমরা কারা কারা নাম লেখাতে ইচ্ছুক? আমাদের সভাপতি মহোদয় উনি বলেছেন 15 তারিখ, সম্ভবত কত রমজান পরে 15 তারিখ বলছেন।